আল্লাহর হাবিব এখনো পৃথিবীর মধ্যে আগমন করেন নাই। তিনি তিনার মায়ের গর্ভের মধ্যে আছে, তিনার আব্বা ইন্তেকাল করেছে, তিনার মা তাকে পেটের ধারণ করেছে, তিনার মার কষ্ট হয়ে যাবে। তৎকালীন সময় আরবের মধ্যে কূপ থেকে পানি উঠাতে হতো। আমেনা ওই কূপের কাছে যেত। যখন আমেনা কূপের কাছে যেত, ওই কূপের পানিগুলো আস্তে আস্তে করে আমেনার কাছাকাছি এসে যেত। সহসায় আমেনা বালতি ভরে সহসায় বিনা কষ্টে তিনি পানি নিতে পারতেন। এই যে একটা অলৌকিকত্ব, এই যে ঘটনাটা, এটা সাধারণ মানুষের হয় না। আমেনা বলেন, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে ছিল, ততদিন পর্যন্ত আমার জীবনে কোনো রোগ বিমার বলতে কোনো অসুস্থতাই ছিল না, কোনো রকমের কষ্ট ছিল না, কোনো রকমের ব্যথা ছিল না, যন্ত্রণা ছিল না, মানসিক পেন ছিল না। রাহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত আমেনার গর্ভে ছিল, আল্লাহ তাআলা আমেনাকে এমন সাকিনা, এমন প্রশান্তি নাজিল করে দিয়েছিলেন, তার জীবনের ওই সময়টা ছিল শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এমন অসংখ্য অগণিত ঘটনা আছে। আর বাদাল নবুয়া হলো, আল্লাহর হাবিব যখন একটা বয়সে উপনীত হলেন, গায়রে হারা নামক একটা জায়গা আছে মক্কাতুল মুকাররমা। গায়রে হারা নামক যেই জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা বিশাল পাহাড়ের উপরে, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর পাহাড়টা 2000 ফিট উঁচু। আল্লাহর হাবিব ওই পাহাড়ের মধ্যে ওঠে ধ্যানে মগ্ন থাকতেন, বিশ্ববাসীকে নিয়ে টেনশন করতেন, পেরেশান করতেন। হায় 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 হায়, এই অন্ধকার ছিন্ন মানুষগুলোকে কিভাবে আলোর পথে আনা যায়, আলোর দিশারি বানানো যায়। হঠাৎ একদিন আল্লাহর হাবিবের কাছে কানে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনার পেয়ারা নবী ডাইনে তাকাইলেন, কাউকে দেখলেন না। আবার আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব বামে তাকাইলেন, কাউকে দেখলেন না। আবার বলা হলো, ইয়া মুহাম্মদ। নবী সামনে তাকাইলেন, কাউকে দেখলেন না। আবার বলা হলো, ইয়া মুহাম্মদ। নবী পেছনে তাকাইলেন, কাউকে দেখলেন না। আবার বলা হলো, ইয়া মুহাম্মদ। নবী আকাশের দিকে তাকাইলেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তার তাফসীরের কিতাবের মধ্যে তিনি বলেন, আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশ আর জমিন বরাবর এমন একটা দানব দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব দেখা মাত্রই তিনি হোশ হারা হয়ে গেলেন। জিবরাইল আমিন কুদরতিভাবে আল্লাহর হাবিবকে হোশ ফিরাইয়া দিলেন। আল্লাহর হাবিব হোশ ফিরানোর পরে জিবরাইল আবার বলে, ও নবী আপনি পড়েন ইকরা। নবী আমার বলে, মা আনা বিকারির, আমি তো পড়তে জানি না। জিবরাইল দ্বিতীয়বার বললেন, নবী পড়লেন না। তৃতীয়বার আলিঙ্গন করে জিবরাইল আমিন পড়াইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়েন আপনার রবের নামে। আমার আপনার পেয়ারা নবীজি পড়া শুরু করে দিলেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল বার্তাবাহক ফেরেশতার মাধ্যমে কোরআনের ওহী নাজিল হওয়া। যেই কোরআন বিশ্বকে জয় করেছে, কোটি কোটি মানুষকে আলোর দিশারি করেছে, যেই কোরআন জাহিলিয়াতকে বিনষ্ট করে একটি আলোকিত রাজ্য উপহার দিয়েছে। আমার বন্ধুরা, এক হলো ওহী নাজিলের 1 নাম্বার ব্যবস্থা। 2 নাম্বার ব্যবস্থা ছিল আল্লাহর হাবিব স্বপ্ন যুগে ওহী পেতেন। স্বপ্নে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, হঠাৎ করে ওহী আসছে, আজকে সুলতানপুর বাজারে এই ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন। সাহাবায়ে কেরাম ওই ঘটনার সাক্ষী হওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যেইভাবে বললেন, ঠিক সেইভাবে ঘটনা ঘটে। সাহাবারা তো অবাক। সুবহানাল্লাহ পড়ে।